হে হে রাজ, হে কি সুন্দর করে গোছানো হয়েছে। একদম। মা কি সুন্দর করে সাজিয়েছেন দেখো। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। মানে তুমি পুরো সেট আপটা দেখো, মানে ছোটখাটো অফিস সেট আপ করে দিয়েছে। আমিও বিশ্বাস করতে পারছি না। প্রত্যেকটা জিনিস কি সুন্দর জায়গায় রাখা, দেখো ল্যাপটপটা রেখেছেন, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি রেখেছেন মা। একদম ঠিক বলছো শ্রী, মানে তুমি দেখো না, এই ল্যাপটপ, তারপরে ফাইল, যা যা প্রয়োজন আমাদের সব গুছিয়ে রাখা আছে। সবটা কেন জানি না পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে রাজ। একদম ঠিক বলেছো শ্রী। মা আমাদের কতটা ভালোবাসে সেটার প্রমাণ পাচ্ছি আমরা আজকে। সত্যি রাজ, এই প্রত্যেকটা জিনিসে মায়ের আদর জড়িয়ে আছে, মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। কি সুন্দর। দেখো শ্রী, মাকে আমরা কতটা ভুল বুঝেছিলাম, কিন্তু দেখো মা আজকে আমাদের জন্য কত কিছু করেছে। লোকে যা বলে একদম ঠিকই বলে, মা মাই হয়, মায়ের কোনো বিকল্প নেই। একদম ঠিক বলেছ রাজ। দেখো আজও মায়ের কথা অমান্য করে আমি বাইরে গেলাম। আমি জানি ভালো কাজের জন্যই গেছিলাম, কিন্তু এদিকে দেখো আমার যাতে কোনো চাপ না পড়ে, যাতে আমার কষ্ট না হয় বাইরে গিয়ে কাজ করতে, আমার যাতে কাজ করতে আরো বেশি করে সুবিধে হয়। ঘরটাকে কি সুন্দর অফিসের মতো সাজিয়ে গুছিয়ে দিলেন, তাও আবার মা এত সুন্দর করে সাজিয়ে দিলেন রাজ। এরপরও তুমি পারবে শ্রী মায়ের কথা অমান্য করে কিছু করতে? না রাজ, মায়ের কথা কিন্তু আর অমান্য করা যাবে না। হ্যাঁ জানি মা যেটা বলছেন সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু তবু যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে আমি কখনো তার কথা অমান্য করব না। আমি আজ থেকে এই ঘরেই থাকবো।